আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপরে দরুদ পড়ে কমসে কম তার 3টা লাভ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাল আহজাব 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি অনুগ্রহ করি, আমার নবীর প্রতি দরুদ পড়ি। শুধু তাই নয়, আমি আল্লাহর ফেরেশতারা নবী মুহাম্মাদের উপর দরুদ পড়ে নবী মুহাম্মাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা তোমাদের নবীর উপরে তোমরা দোয়া করো, নবীর জন্য অনুগ্রহ করো এবং নবীর উপর যথাযথভাবে তোমরা দরুদ পাঠ করো। আল্লাহ তাআলা এখানে নিজে দরুদ পড়েছেন, ফেরেশতারা দরুদ পড়েছেন, আমার মানুষদেরকেও দরুদ পড়ার জন্য আদেশ দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস, সহিহ বুখারীর হাদিস। এই বুখারীর হাদিসেতে আবুল আলী রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ওপরে যে দরুদ পাঠ করেন এর ভাব অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মান এবং শান নিয়ে ফেরেশতাদের কাছে নবীর প্রশংসা করেন। আর ফেরেশতারা নবীর জন্য যে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করেন, নবীর ওপরে ফেরেশতারা যে দরুদ পড়েন, এই দরুদ পড়ার অর্থ হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ফেরেশতারা নবীর ওপরে যে দরুদ পাঠ করেন এর ভাব অর্থ হলো ফেরেশতারা নবীর জন্য সব সময় বরকতের দোয়া করতে থাকেন। সুবহান। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও নবীর ওপরে দরুদ পাঠ করার জন্য আদেশ দিয়েছেন, নবীর ওপরে দরুদ পাঠ করার জন্য মানুষদেরকে বলেছেন আল্লাহ তাআলা। কিন্তু আমরা আজ নবীর উপরে দরুদ পড়তে চাই না। নবীর উপরে দরুদ পড়ার যে মান, যে মর্যাদা, যে ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যদি আপনি শোনেন আপনি অবাক হয়ে যাবেন। কেন নবীর উপরে দরুদ পড়তে হবে? কেন নবীকে সালাম জানাইতে হবে? কেন নবীকে ভালোবাসতে হবে? নবীর সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসে তারা নজির স্থাপন করে গেছেন। এমন নজির স্থাপন করে গেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করলেন, কোরআন নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন বললেন, নবী তো আপনি মানুষের কাছে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে চুপে চুপে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিচ্ছেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন এই চুপ চুপ করে আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত দেব, কোরআনের দাওয়াত দেব, আর কতদিন এইভাবে চুপ চুপ করে? আর চুপ চুপ করে নয়, হক আর কতদিন দাবায় থাকবে, হক আর কতদিন চাপায় থাকবে? হককে এভাবে চাপিয়ে রাখার কোনো দরকার নাই।
আমরা আল্লাহর দাওয়াত, আল্লাহর কোরআনের দাওয়াত, এই কালিমার দাওয়াত আমি মানুষের কাছে পৌঁছায় দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, এটা মক্কি জীবন, এই জীবনে এইভাবে দাওয়াত দেওয়া যাবে না, দাওয়াত দিলে বিপদ এবং মুসিবত আসতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনলেন না। এই ঘটনাগুলো আপনারা সকলেই জানেন। এর মধ্যে একটা কথা বলার জন্য শুধু ঘটনাটা শুরু করেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এইভাবে বলতে বলতে একটা সময় মানুষের কাছে চলে গেলেন। মানুষের কাছে গিয়ে বলতেছেন, ও মানব সকল, ওই মূর্তি পূজা ছেড়ে দাও, ওই প্রতিমার পূজা তোমরা ছেড়ে দাও, তোমরা আল্লাহর কোরআনের দিকে আসো, কোরআনের ছায়াতলে আসো, এক কালিমা গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পথে তোমরা আসো। যদি এক আল্লাহর পথে আসো তাহলে তোমাদের জীবনটা ধন্য হবে। এই দুনিয়ার জীবনেও তোমরা শান্তিতে থাকতে পারবা, ইহকালেও তোমরা শান্তি পাবা, পরকালেও তোমরা শান্তি পাবা। তোমরা এক কালিমার পথে আসো, এক কোরআনের পথে আসো, কোরআনটাকে তোমরা ধারণ করে নাও। এইভাবে যখন এক কথা দুই কথা বলতেছেন আবু বকর, এমন সময় তার উপরে কাফের বেঈমানেরা নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিল। এমনভাবে নির্যাতন নিপীড়ন করা শুরু করলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মার খেতে খেতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। ঐতিহাসিকগণ বলছেন, এদের মধ্যে একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তির পায়ে ছিল জুতা ছিল এমন জুতা, কাঠের খড়ম। আগেকার মানুষেরা কাঠের খড়ম ব্যবহার করতো, পায়ে দিয়ে হেঁটে গেলে টস টস করে আওয়াজ হতো। এই কাঠের খড়ম দিয়ে এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখের মধ্যে এমনভাবে মারা শুরু করছে, এমনভাবে মারছে, মারতে মারতে মুখটাকে থেতলায় ফেলে দিছে, এমনভাবে থেতলায় ফেলছে যারা তার মুখ থেকে রক্ত মোছার জন্য তারা তার মুখে হাত দিয়েছে। তারা বলতেছে, মুখ যে একজন মানুষের মুখে এমনভাবে থেতলানো যায় এর আগে আমরা জানতাম না। রক্ত মোছার জন্য যখন মুখের মধ্যে হাত দেওয়া হয়েছে, মুখের রক্তের সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাড়িগুলো সাথে সাথে উঠে যায়। এত নির্যাতন, এত নিপীড়ন করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। মারতে মারতে এমনভাবে মুখটা থেতলায় ফেলানো হয়েছে, দাড়ি থেকে মুখ থেকে যখন রক্তগুলো মোছার জন্য মুখের মধ্যে হাত দেওয়া হয়, তখন মুখের রক্তের সঙ্গে সঙ্গে দাড়িগুলো উঠে উঠে চলে যায়। আল্লাহ! এই রকমটা যখন হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাসায় নিয়ে আসা হলো, তার গোত্রের লোকেরা তাকে বাঁচালেন, মানুষের হাত থেকে রক্ষা করে তার বাসায় নিয়ে আসলেন। বাসায় নিয়ে আসার পরে যখন শুইয়ে রাখার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে জ্ঞান ফিরে গেছে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তার কওমের লোকেরা বলতেছে, তার মাকে বলতেছে, ও উম্মুল খায়ের, তোমার ছেলের ভালোভাবে সেবা শুশ্রূষা করো, আমরা পাশে আছি, আমরা সাপোর্ট করব। যদিও সে মুহাম্মাদের দল করে, কিন্তু আমাদের গোত্রের মানুষ, আমরা তাকে সাপোর্ট করব, আমরা তাকে সহযোগিতা করব। যেই ব্যক্তির মুখের মধ্যে এইভাবে মেরেছে তার ব্যবস্থা আমরা পরে করতেছি, তুমি আগে তাকে, আবু বকর, তুমি আগে সেবা শুশ্রূষা করো, সেবা করে তাকে আগে সুস্থ করে তোলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মাকে ডাক দিয়ে বলতেছে, ও আম্মা, আমার নবীজি কেমন আছেন? বলেন আল্লাহু আকবার। এত মার খালো, এত মার খাওয়ার পর, এত নির্যাতন, এত নিপীড়ন সহ্য করার পরেও যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মাকে জিজ্ঞেস করছে, মা, আমার নবী কেমন আছে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার কওমের লোকেরা যারা ছিল সেখানে, তারা রাগান্বিত হয়ে বলতেছে, উম্মুল খায়ের, তোমার সন্তানরে তুমি সামলাও, তোমার সন্তানরে তুমি দেখো, আমরা আর এখানে নাই। যার জন্য এত কিছু করতে চাইলাম, সে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই বলতেছে, আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার বললেন না? এত ভালোবাসা তো মুহাম্মদ তারা নবীর প্রতি করত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, আমার মা উম্মুল খায়ের, আমার নবীর আগে খবর নিয়ে আসেন, আমার নবীজি কেমন আছে আমি জানতে চাই। উম্মুল খায়ের বলে, তোমার নবীর খবর তো আমি জানি না, তোমার নবী কেমন আছে, নবী মুহাম্মাদের খবর তো আমার জানা নাই। বলে, আপনি যান, উম্মে জামিলের কাছে যান, উম্মে জামিল বিশ্ব নবীর খবর জানবেন, উম্মে জামিলের কাছে দৌড় দিয়ে যান, যে খবর নিয়ে আসেন। উম্মুল খায়ের উম্মে জামিলের কাছে দৌড় দিয়ে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, উম্মে জামিল, আমার ছেলে খুব অসুস্থ, সুস্থ হওয়ার পর, একটু সুস্থ হওয়ার পর তোমার নবীর খবর জানতে চেয়েছেন, নবী মুহাম্মাদের খবর কি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের খবর কি একটু বলো। উম্মে জামিল দেখতেছে এ তো বিধর্মী, এর কাছে যদি নবীর খবর প্রপারলি আমি তো জানি, আমি যদি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে এ তো ক্ষতিও করতে পারে,
যে কোনোভাবে হয়তো নবীকে আক্রমণও করতে পারে, এই জন্য তিনি বললেন না। তিনি বললেন যে উম্মুল খায়ের, যেহেতু তোমার সন্তান অসুস্থ, শুনলাম গুরুতর অসুস্থ, আমি কি একটু দেখতে যেতে পারি নাকি? উম্মুল খায়ের বললেন, হ্যাঁ চলো দেখতে যাবো, কোনো সমস্যা নেই, আমার সন্তানকে দেখতে যাবো, চলো আমার সাথে। উম্মুল খায়েরের সাথে রওনা দিল আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়ি গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ও উম্মে জামিল, আমার নবীজি কেমন আছে? আমার নবীর খবর কি? আমার নবীর খবর কি তুমি জানো? উম্মে জামিল হাত দিয়ে ইশারা করে বলতেছেন, এই যে তোমার মা, তোমার মায়ের সামনে বলবো নাকি? এটা তো যে কোনোভাবে ক্ষতি হতে পারে, কিংবা ক্ষতি করতে পারে। তোমার মা তো মুসলমান নয়, যদি বলে দেই তাহলে হয়তো কোনো ক্ষতি করতে পারে। দেখেন তারা নবীর ব্যাপারে কতটা সিনসিয়ার ছিলেন, কতটা দায়িত্বশীল ছিলেন। একজন বিধর্মীর কাছে নবীর খবর তারা বলতে চান না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উম্মে জামিল, আমার মা কিছু বলবে না, কারো কাছে কিছু বলবে না, তুমি নির্ভয়ে নির্দ্বিধায় তুমি বলতে পারো। তখন তিনি বললেন যে তোমার নবী আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সে ভালো আছেন, সুস্থ আছেন। আবু বকর, তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপরে বলতেছেন, আমি বিশ্বাস করলাম, আল্লাহর কসম করে আমি বিশ্বাস করে বলছি যে আমি তোমাদের কথা বিশ্বাস করেছি, কিন্তু আমার নবীকে যতক্ষণ পর্যন্ত আমার এই চর্মচক্ষু দিয়ে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের মুখে কোনো দানা পানি উঠাবো না। বলেন আল্লাহু আকবার। কি এমন অন্তরের মধ্যে ঢুকে গিয়েছিল তাদের, কি এমন ভালোবাসা তাদের মধ্যে হয়ে গিয়েছিল যে এত নির্যাতন নিপীড়ন সহ্য করার পরেও তারা নবীকে ভুলে যান নাই। একটু সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে নবীর খবর জানতে চেয়েছেন, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, নবীজি কোথায়। নবীর খবর না জানা পর্যন্ত আমি মুখের মধ্যে কোনো খানা পানি তুলব না, আগে নবীকে আমি দেখতে চাই। আজ দুনিয়ার মানুষ নবীর পথ, নবীর পদ্ধতি, নবীর নিয়ে আসা কোরআন আমরা আজকে ভুলে গেছি। আমরা জীবনে বছরে একটা বছর চলে যায়, এমনও দুনিয়াতে মানুষ আছে এক বছরে একটা বারের জন্য কোরআনটা হাত দিয়ে ধরে না, কোরআনটা হাত দিয়ে ধরে না। কোরআনটা একটু অর্থ বুঝে একটা আয়াত পড়ার জন্য চেষ্টা করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নাজ নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন। এই নাজ নিয়ামতগুলো খেয়ে খেয়ে আমরা আমাদের শরীরটাকে সুস্থ রাখতেছি, ভালো রাখতেছি, দুনিয়াতে চলাফেরা করতেছি, দুনিয়াতে কত কিছু করতেছি, কিন্তু আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর নবীর দেওয়া হাদিস আমরা একটা বারের জন্য পড়ি না, একটু সময় নিয়ে আমরা একটু শুনি না, আমরা একটু কোরআনের মাহফিলে বসতে চাই না। দুনিয়ার মানুষ, আপনারা আল্লাহর নবীর ভালোবাসা আপনারা বুঝলেন না। সেই সময় সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবেসেন, এত মর্যাদা দিয়েছেন, এত ভালোবেসেছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কতটা তারা ভালোবেসেছেন নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেন ভালোবাসতে হবে, তার নবীকে কেন মহাব্বত করতে হবে, নবীর প্রতি কেন দরুদ পড়তে হবে, অনেকগুলো কারণ আছে, অনেকগুলো দিক আছে নবীকে ভালোবাসার, কিন্তু অনেকগুলো দিক বলার মতো সময় নেই, সময় খুব অল্প। এই জন্য একটা দিক বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার এক নম্বর দিক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে দয়াদ্দর, মায়াবী, মায়াবতী, মমতাময়ী এই উম্মতের জন্য আর দ্বিতীয় কেউ ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা মায়াবী, এতটা উম্মতের জন্য এতটা দয়ালু, এত দয়াদ্দর ছিলেন, এইরকম দয়াদ্দর দয়ালু এই পৃথিবীতে আর কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 128 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন নবী প্রেরণ করেছি, এমন একজন নবী প্রেরণ করেছি যেই নবী তোমাদের কোনো ক্ষতি দেখলে সেই নবী নিজেই কষ্ট পায়। আল্লাহু আকবার। শুধু নিজেই কষ্ট পায় না, এই নবী এমন দয়ালু, এমন দয়াদ্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি সে বড়ই স্নেহশীল এবং বড়ই দয়ালু, করুণাময়। এমন একজন নবী আমরা পেয়েছি, আমাদের ক্ষতি দেখলে সেই নবী কষ্ট পায়।
দুনিয়ার বুকে একজন সন্তান যদি আগুনের দিকে চলে যায়, আগুনের মধ্যে পড়ে যদি মারা যায়, সন্তানের বাবা দুনিয়াতে অনেক কষ্ট পায়, সেন্সলেস হয়ে যায়। অনেক সময় সন্তানের জন্য বাবা পাগল হয়ে যায়। আবার যদি অনেক সময় দেখা যায় সন্তান আছে, তার ছেলে আছে একটা অথবা দুইটা, এই সন্তান জীবনে কি করে খাবে? সে বাবা মারা যাওয়ার পরে সন্তানের কি হাল হবে? বাবা বেঁচে থাকতে এই সন্তানের জন্য একটা ব্যবস্থা করে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে, খেয়ে না খেয়ে সারাদিন রাত ভর কাজ করে সন্তান যেন আমি মারা যাওয়ার পরে একটু সুখে থাকতে পারে, এই ব্যবস্থা দুনিয়ার মানুষ কিন্তু করে যায় কি যায় না? দুনিয়ার মানুষ সন্তানকে ভালোবেসে দয়া করে, এই জন্য করে যায়। আবার দুনিয়াতে এমনও নজির আছে, বাবা এবং সন্তান দুইজনে নৌকার মধ্যে ঘুরতে গেছে, হঠাৎ করে নৌকা ডুবি হয়ে গেছে। নৌকা ডুবি হওয়ার পর বাবা বাঁচতে চায়, সন্তানও বাঁচতে চায়। এমন সময় সন্তানকে বাবা কোলে নিয়ে তীরের দিকে আসতে চায়, কিন্তু সাঁতরাইতে আর যখন কুলে উঠতে পারে না, তখন এমনও নজির আছে সন্তানকে কলার থেকে টান দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বাবা একা একা বাঁচার জন্য সাঁতার কাটতে শুরু করে। আছে না নাই? কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবী আমাদের নিজেদের চেয়ে আমাদেরকে এতটা ভালোবাসেন। এই উম্মতের যখন কষ্ট হয়, উম্মতের যখন কোনো ক্ষতি হয়, সেই নবী নিজেই কষ্ট পান। আল্লাহু আকবার। নবী নিজেই কষ্ট পান। উম্মতের কোনো কিছু হইলেই নবীর অন্তরের মধ্যে আঘাত লাগে, নবী কষ্ট পান। কাল কঠিন কিয়ামতের ময়দানে সকল নবীরা নাফসি নাফসি করতে থাকবে, কিন্তু আমার আপনার নবী নাফসি নাফসি করবেন না। আমার আপনার নবী বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতে থাকবেন। আর সিজদা দিয়ে আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ আজকে সুপারিশ করার মতো আমাকে সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফা রাসাক, নবী আপনি মাথা ওঠান, আপনি কি চান? আপনার যা চান আজকে আপনার সব চাও পূর্ণ করে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কাল কঠিন কিয়ামতের ময়দানে কোনো নবী কোনো উম্মতের জন্য ভাববেন না, কিন্তু আমার আপনার নবী আপনার জন্য আমার জন্য ভাববেন, আমার জন্য ভাবতেছেন। সারা জিন্দেগি ভর আমার আপনার জন্য স্ট্রাগল করে গেছেন, কান্না করে গেছেন। এত অভাবের মধ্যে ছিলেন, সারাদিন মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন, আবার সারা রাত আল্লাহর ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, তাহাজ্জুদ করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো অপরাধ নাই, আপনি তো মাসুম, এরপরে আপনার এত ইবাদত করতে হবে কেন, এত বন্দেগী করতে হবে কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অপরাধ নাই, ঠিক আছে, কিন্তু আমার উম্মতকে আমি শিক্ষা দেওয়ার জন্য, আমার উম্মত যেন কাল কঠিন কিয়ামতের ময়দানে বাঁচতে পারে, আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করি। আল্লাহু আকবার। এমন একজন নবী আমরা পেয়েছি। এই নবী পাওয়ার পরেও আমরা দরুদ করতে চাই না সেই নবীর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপরে দরুদ পড়ে কমসে কম তার 3টা লাভ। কয়টা? 3টা লাভ তার হবে। 1 নাম্বার লাভ হলো মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তার উপর 10টি রহমত নাজিল করে দেন। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার লাভ হলো, যেই ব্যক্তি আমি নবীর উপরে দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেন। 3 নাম্বার লাভ হলো, আল্লাহর নবীর উপরে যেই ব্যক্তি দরুদ পড়বে, ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? নবীর উপরে যারা দরুদ পড়বে তারা অনেক লাভবান হবে, অনেক লাভ তারা পাবে, দুনিয়াতেও লাভ পাবে, আখিরাতেও তারা লাভ পাবে। আপনি যদি কখনো বিপদের মধ্যে পড়েন, আপনি যদি কখনো অভাবের মধ্যে পড়েন, আপনি যদি কখনো কষ্টের মধ্যে পড়েন, তখন আপনি রাসূলের প্রতি দরুদ পাঠ করেন বেশি বেশি। আপনি বেশি বেশি দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন, আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারবেন।